আর যে সমস্ত যুবকগুলো বাড়ি থেকে ওই চাচতো বোন খালাতো বোন ভাবির নিয়ে জলসায় ঘুরছো, তোমাদের অবস্থা বিরাট খারাপ। তোমরা শুনে রেখে দাও, 3 ভাগ লোক খালি ঘুরছে আর তোমরা জোড়া জোড়া ঘুরছো। পার্ক পেয়েছো এখানে? তোমরা কি পার্ক পেয়েছো নাকি মেলায় এসেছো? ওদের ছেড়ে দিয়ে যদি ভালো লাগে জলসায় বসো, না তো অন্য জায়গায় চলে যাও। এটা বাৎসরিক জলসায়, সম্মান আছে, ফেরেশতাদের মজলিস, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। কিছু ছেলে এটা করে মেলে হাত ধরে শুধু পাকাচ্ছে। লজ্জা মানুষই থাকে, ইয়ে কি লজ্জা? জলসায় এসে 5টা লোক চারিদিকে রয়েছে, আমি হাত ধরে ঘুরি কোনাক কেলে। হয় বাড়ি যাও আর না এখানে এসে বসো। আর মেয়েদের বলছি, ভাবিদের বলছি, তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে, তোমরা চলে যাও। কমিটি যেখানে জায়গা করেছে সেখানে বসো, আর নাই সসম্মানে বাড়ি চলে যাও। জলসা নষ্ট করার জন্য জলসায় পাক খাবে না, আল্লাহ নারাজ হবে। চলে যাও, তোমরা বাড়ি চলে যাও, আর নয় কমিটি যেখানে বসে জায়গা করেছে সেখানে বসে যাও। একবার তাকবীর দেন, না আরই তাকবীর। আরও একবার জোরে বলেন, না আরই তাকবীর। ভাই আজকে আমি আপনাদের কিছু কথা শিখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে থাকেন যে কোন বান্দা আর কোন বান্দি আমার কাছে কি চায়। কারণ তিনি একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঘুমায় কি? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনারা জ্ঞানী মানুষ বলে এসে বসে গেছেন, কোরআন হাদিস মহব্বত করে বলেন এসে বসে গেছেন। কোরআনের কথা একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমার ঘুম না, ঘুম ঘুম ভাবও হয় না। রাসূলুল্লাহ বলেন আল্লাহর ঘুম শোভা পায় না, কারণ আল্লাহর দায়িত্ব অনেকটা দায়িত্ব, বিরাট দায়িত্ব। 7 আসমান জমিনে যা কিছু দেখতে পাচ্ছি সবগুলো আমার আল্লাহর দায়িত্বে চলাফেরা করে, আল্লাহর অর্ডারে চলাফেরা করে। আর যার যেখানে বসিয়ে রেখেছেন সে সেখানে বসে আছে। যার যেটা হুকুম করেছে সে সেই হুকুম মেনে আছে। আসমানের বলেছে এইভাবে দাঁড়িয়ে থাকবি, নড়াচড়া করবি না। জমিনের বলেছে এইভাবে দাঁড়িয়ে থাকবি, চুপচাপ। আমি যেদিন শেষ হয়ে যা বলবো সেদিন শেষ হয়ে যাবি। তাহলে জমিন থাকবে না, শেষ হয়ে যাবে। আসমান, আকাশ কি হবে? না, আকাশ থাকে, সব ভেঙে যাবে। আল্লাহ বলেন ফাতারাত, আমি আসমান ভেঙে দেব। তাহলে আর অবিশ্বাসী করার জায়গা নেই, যেহেতু কোরআন সত্য। তাহলে আসমান কি হবে? ভেঙে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আমি আল্লাহ পাক জমিনে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ তামাম পৃথিবীর সাগরের পানিগুলো শেষ করে দেব। তাহলে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো থাকবে না যাবে? যাবে। এবারে একটা কথা আপনারা ভালো করে বোঝেন, আপনাদের ভাঙড় থানায় যত স্কুল আছে, যত কলেজ আছে, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, এইগুলো সব প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত? বলেন বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে চির প্রতিষ্ঠিত কে? বলেন আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব আমি আল্লাহ শেষ করে দেব,
সব ধ্বংস হয়ে যাবে, নাস্তা নাবুদ হয়ে যাবে, থাকবে শুধু আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওরে আদর করে লুহু হাওয়া, ও তার গায়ে নাহি লাগে গো। ওরে আদর করে লুহু হাওয়া, ও তার গায়ে নাহি লাগে গো। আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, কাঁটা পায়ে ফোটে না? ফোটে না। আর নবী রাস্তার উপরে হেঁটে যাচ্ছে, কাঁটা পায়ে ফুটছে না চুমো খাচ্ছে? তাহলে নবী কি মানুষ দেখেন, আমাদের পায়ে কাঁটা ফুটে যায়, আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে। আর লুকায় সূরজ দেখে মাতার পেশানি রসনায়। তোর মোস্তফাকে দেনা মাগো, ও মা সঙ্গে নিয়ে যায়। ও মা বাবলা বোনের সাই নিয়ে বসবো সবাই ঘিরে, আর আর বসবো সবাই ঘিরে। আর খরমা পাতার তাজ বানায়া, ও মা পরিয়ে দে বসিরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। এই ছুটপা বাড়ি করছো কেন বাবা? ছুটপা বাড়ি করো না। আমার সোনার চাঁদ ভাইরা, আল্লাহর নাম কটা? আল্লাহর নাম, আল্লাহর নাম মোট কপিস? 99টা। হ্যাঁ। আর বাংলাদেশের লোকের নাম 3টে 4টে, একটা লোকের পাকিস্তানের 2টো 3টে আছে না? আমাদের এলাকায়ও আছে 2টো 3টে নাম, 4টে নাম, একটা নাম ধরে ডাকে। তো আল্লাহর নাম নরম গরম নাম আছে না নাই? কোনো নাম ওহাব, কোনো নাম কহর, কোনো নাম রহমান, কোনো নাম রহিম, কোনো নাম খালিক, কোনো নাম মালিক, কোনো নাম জব্বার, আছে না নাই? এরকম নাম কত? কিন্তু এইবারে শখের নাম, মোহাব্বতের নাম, ভালো নাম, সর্বশ্রেষ্ঠ নাম, সেই 99টা নামের ভিতরে 2টো নাম। কটা নাম? 2টো নাম। আপনারা যে জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, ওয়াজের মাহফিল এসেছেন, অন্তত 2টো নাম জেনে মুখস্থ করে নিলে আর সারা বছর জলসায় কিছু শেখার দরকার নেই। তাহলে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ নাম কটা? 2টো। সেই নাম 2টো যে জায়গায় আছে, ওই সূরাটার নাম সবাই বলেন কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি আয়াতের নাম কি? আপনারা শিখেলান, আমি আপনাদের জিজ্ঞাসা করে বিদ্যুতি করব না। আপনারা বলবেন আয়াতুল কুরসি। কি বলবেন? আয়াতুল কুরসি। এটা মুখস্থ করেলান। কোরআন শরীফে যত আয়াত আছে, কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, কোরআন শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলেন আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম, লিডার, আয়াতের লিডারের নাম একটু বলেন। আয়াতের মুখে কথা বললে তাহলে ভালো লাগে, চুপ করে থাকলে ভাববো যে কালা লোক নাকি। তাহলে আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে 2টো নাম
সর্বশ্রেষ্ঠ নাম, ওই নাম দুটো হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন হাইয়ুল কাইয়ুম। এই হাইয়ুর আর কাইয়ুম দুটো নাম, এই দুটো নাম ইসমে আজম। কি বললাম? ইসমে আজম। আল্লাহর নবী জানান, আমার কোনো উম্মাতানি, কোনো মেয়ে ছেলে বেটা ছেলে যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বাড়িতে বিপদ যায় না, আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিলাম, তারা যদি এই নাম দুটো ধরে দোয়া চায়, আমি নবী কথা দিলাম, ওই নাম দুটো ধরে দোয়া চাওয়ার বিনিময় দরবারে লাহিতে সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহ কবুল করে লায়। জোরে বলো। তাহলে এই নাম দুটো ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়। সেই নাম দুটো কি বলতে পারছেন না? দুটো নাম যদি বলি, এটার নাম লতিফ, এটার নাম খতিব। এ তো আল্লাহর নাম, আব্দুল লতিফ আর খতিব, আব্দুল খতিব, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক। তা মানুষের মাথা এত খারাপ, দুটো নাম মনে রাখতে পারে না, কি মাথা? হাইয়ু আর কয়ু, ইয়ে কি শেখার ব্যাপার? এই দুটো মনে রাখতে পারবেন? হাইয়ু কয়ু, একবার মুখে বলেন। ওই তো কি মানুষের মাথা এত কমজোরি হলে তাহলে ওয়াজ কি শুনবে? ও তো এখান থেকে ঢোকাবে, ওখান থেকে বো বো করে বেরিয়ে যাবে। তাহলে কোন নাম ধরলে দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে? ইয়া হাইয়ু বলেন, ইয়া হাইয়ু, আমার সঙ্গে বলেন ইয়া হাইয়ু। তারপরে ইয়া কাইয়ুম, আমার মেয়ের বিয়ে হয় না, দেখাশোনা আসে ভেঙে যায়, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার বড় শরীরটা খারাপ, আপনি সুস্থ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার বড় ছেলেটার ব্যবসায় লস হচ্ছে, শেষ হয়ে গেল, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই সমস্যায় পড়ে গেছি, আপনি সমাধান করে দেন। আল্লাহ রসুল বলেন, এই নাম দুটো ধরে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে দরবার এলাহিতে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন। আর সবাই বলেন। তাহলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাম, ৯৯টা নামের ভিতরে কোন দুটো এক নাম্বার নাম? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। জীবনে বহু মৌলবীর রস শুনেছেন, জীবনে অনেক মৌলানার রস শুনেছেন, আরও যতদিন বাঁচবেন শুনবেন। যদি কারোর ওয়াজ ভালো লাগে, কথাটা যদি গুরুত্বপূর্ণ কথা হয়, অন্তত তার কথা এক একটা লেওয়ার দরকার আছে। আমার এই কথার ভিতরে এত না রাসূলুল্লাহর কথা যদি মনে হয় সাইফুল্লাহ ভালো বলেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া চাইলে কবুল হবে, বিশ্বাস করতে পারেন, মেনে নিতে পারেন। যদি না মানেন, আপনি কারোর ক্ষতি করতে পারবেন না, বাপের না, বোনার না, ভাইরা বান না, আমার না, আল্লাহরও না, নবীরও না, ক্ষতি হবে নিজের। ক্ষতি হবে কার? এ অনেকগুলো ঘেঁকাতে করে নামাজ পড়ে না, আমি নামাজ পড়বো না। তুই দোজখে জানাস পড়তে পারছিস, ঠিক আছে? হ্যাঁ, আবু জাহেল আমি তোর মানবো না, যে নামাই নামান, সর কুকুরের মতো মরলো, এখনো পর্যন্ত লোক যাচ্ছে পাথর মারছে, যে বেঈমানের মাথায় মারি, জুতো মারতে এখনো পাথর মারছে, ওই বেঈমান মারছে মারছে। আর যারা রাসূলুল্লাহ সাহাবী, তাদের কবরের কাছে গিয়ে মানুষ কাঁদছে, আল্লাহ এই সেই উসমান গনি রাদিয়াল্লাহু কবর, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু কবর, এই আবু বকর সিদ্দিকের কবর, আল্লাহ এরা কেমন মানুষ ছিল, আল্লাহ এদের ওসিলা করে আমাদের ক্ষমা দেন, আল্লাহ এদের ওসিলা করে আমাদের দোয়া কবুল করে। তাদের কাছে গিয়ে কাঁদছে, আর একদল মানুষের কাছে গিয়ে জুতোর বাড়ি মারছে। আর একটা বেঈমান কেলিয়ে পড়ে আছে, টাকার জ্বালা, এত বড় বেঈমান, টাকার জ্বালায় নবীদের ধরে পিটি যাচ্ছে। সেই বেঈমানটা কে বলেছেন? বলেন ফেরাউন।
কে? ফেরাও মুসা নবীর পিটতে যায়নি? মুসা নবীর পিটতে গিয়েছিল তো, হ্যাঁ না বলে? মুসা নবী বলছে আল্লাহ পিটতে আসি কি করব? বলছে দরিয়ার লাঠি মারো, আমি রাস্তা তৈরি করে দেবো, তুমি ওপারে ফেরি দাও। আর ওর ব্যবস্থা আমি দরিয়ার মাঝখানে যখন যাবে ও চুপে 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 মেরেছে না মারিনি? এইবারে সেই বেঈমানটা এত বড় খারাপ বেঈমান, নিজে খোদাই দাবি করেছে। ওই বেঈমানে কুকুরে খায়নি, ইঁদুরে খায়নি, বাঁদরে খায়নি, ছুঁচোয় খায়নি, আজও পড়ে আসে না নাই? এত বড় কাপের ছুঁচোই খায় না। ছুঁচো বলতে আমি মরবো, কাপের কে মরবো? ছুঁচোর সঙ্গে আর ফিরে আসে। এই জন্য অহংকার ভালো না খারাপ বাপ? তুমি দেখো নমরুদের দেখো, তুমি দেখো ফেরাউনের দেখো, তুমি দেখো হামানের দেখো, তুমি দেখো কারুনের দেখো, তুমি দেখো আবরাহার। খালি যার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কদিন বাঁচবে বাপ? হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, বৌদ্ধ হও, মুসলমান হও, মানুষ হয়ে মানুষের দুঃখ দিও না, মানুষ হয়ে মানুষের কষ্ট দিও না, সন্তান হয়ে মা বাপের দিলে আঘাত দিও না। একটা নোংরা কাজ করা মেয়ে, কি কাজ করা মেয়ে? নোংরা কাজ করে, মানে টাকা নেয় আর ওই গোনার কাজে লিপ্ত হয়। আপনারা কিছু বুঝতে পারছেন? এই করছি বুঝতে পারছি নাকি? তা মাথা নাড়, আমি বুঝতে পারছি। মেয়ে ছেলে টাকা নেয় আর গোনা করে। কি জন টাকা নেয়, গোনা কি করে সব জানি তো আমরা। এখন মাইকে পরিষ্কার বলা ঠিক না, মান সম্মানের ব্যাপার আছে। এখন ওই নোংরা কাজ করা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিতাবে লেখা আছে, হাদিস পাকে বর্ণনা, বুখারীর হাদিস। ওই নোংরা মেয়েটা যেতে যেতে একটা কুত্তার বাচ্চা পানি পিপাসায় কাতর হয়ে গেছে, কুয়োর চারিদিকে ঘুরছিল। ওই নোংরা কাজ করা মেয়েটা ঘাড়ে ওড়না ছিল, পায়ে ছিল জুতো, জুতোয় বেঁধে কুয়োতে পানি তুলে ওই যখন কুত্তাটাকে খাওয়ালো, আমার আল্লাহ আরো খুশি হয়ে গেল। ওই নোংরা মেয়ের জীবনের গোনা আমার আল্লাহ মাফ করে দিল। তাহলে মানুষ তো সরকুকুরের চেয়ে ভালো। তাহলে মানুষ হয়ে যদি কোনো মানুষের উপকার করি, বুড়ির উপকার করি, বুড়োর উপকার করি, গরিবের উপকার করি, তাহলে আল্লাহর আরো খুশি হবে নাকি বলো? একটা নোংরা মেয়ে যদি কুত্তার খুশি করিয়ে আল্লাহকে খুশি করে ফেলে, আমরা মানুষ আমাদের কেউ যদি খুশি করায়, আল্লাহ কি তার উপরে খুশি হবে না? সেই জন্য আজ থেকে শপথ করবেন, আর জীবনে যা কষ্ট দিয়েছি মানুষের, আর জীবনে কোনো মানুষের কষ্ট বলেন দেব না, জীবনে কোনো মানুষের দুঃখ দেব না। কারণ এমন একটা জিনিস মানুষ, এ মানুষ কোনো মানুষে তৈরি করতে পারে না, মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করলাম, ইনসান তৈরি করলাম শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আর আল্লাহ জানালা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও পৃথিবীর বড় বড় মাতব্বরেরা, ও পৃথিবীর বড় বড় জ্ঞানীরা, তোমরা কেউ নিশ্চয়ই বুঝতে পারছো, রপট তৈরি করছো, বীজ মারছে, ধান রুইছে, লাম মারছে, জাম দিচ্ছে, পাশায় কারেন্ট দেওয়া আছে, ওদিকে হাতে রিমোট ধরে আছে, এরম করে তো হেঁটে যায়, এরম চায় তো ওদিকে সুইচ মারে,
খাবার দেয়, রুটি দেয়, দোকানে যায়, হাত পাতে, কিন্তু একটা চামড়ার মানুষ তৈরি করে দেখাও কেমন বৈজ্ঞানিক পারবে? কারণ মানুষ এত সুন্দর, আসমানের চেয়ে সুন্দর, জমিনের চেয়ে সুন্দর, চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে সুন্দর। ও কলিজার টুকরারা, পৃথিবী যা কিছু আছে সবচেয়ে সুন্দর, ফেরেশতাদের চেয়েও সুন্দর, ফেরেশতাদের চেয়েও দামি। এই দুনিয়ায় যা কিছু দেখতে পাচ্ছি আল্লাহর কসম সব ঠিক থাকবে যদি দুনিয়ায় মানুষ থাকে, দুনিয়ায় মোমেন থাকে। একজন ঈমানওয়ালা থাকলে আমার আল্লাহ গোটা কায়নাতটাকে রাখবে। যেদিন মোমেন মানুষ থাকবে না সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। তাহলে পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দামি হলো আপনার ঈমান। সবচেয়ে দামি কি? ঈমান। তাহলে ঈমান যদি পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দামি হয়, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো সেই ঈমান তৈরি করা ব্যবসা জয়েন করা, ইমাম তৈরি করা, ব্যবসার সঙ্গে জুড়ে থাকা, ইমাম তৈরি করার জন্য আমাদের সব সময় চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলে ইমান তৈরির কারখানা কোথায় বলে? জি, দেশে দেশে না, মসজিদে। মসজিদে ইমান কোথায় গেলে তৈরি হয়? মসজিদে। ইমান তৈরি করার জন্য ডাকে আমার আল্লাহ, হাইয়া আলাস সালাহ। কিছু লোক বলে যাব না, ইমান তৈরি করার দরকার নেই, অকাল মৃত্যু চাই। আমার বাড়ি এসে আমার গিন্নির জবাই করুক, আমার সামনে আমার ছেলের টুটি কাটুক। এইগুলো হচ্ছে না কেন? পুরো দুনিয়ায় তো সব পেরা জায়গা হয়ে গেল। ইরাকে হয়ে গেল, ইরানে হয়ে গেল, শামসিরিয়ায় হয়ে গেল, আফগানিস্তানে হয়ে গেল, ও কলিজার টুকরারা পাকিস্তানে হয়ে গেল, বর্মায় হয়ে গেল, আপনার গুজরাটে হয়ে গেল, আসামে হয়ে গেল। এই মুসলমানের দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায়, পশ্চিম বাংলায় হচ্ছে না কেন? ও সোনা চাঁদ, এই জন্য কিছু মানুষ পাগল হয়ে আছে। আল্লাহ কখন আমার গলার উপর বাঁশ তুলে দেবে, আল্লাহ কখন আমার ধরে জবাই করবে। আল্লাহ তুমি ডাকছো, আমি যাই না, শুক্রবার যাই না, 5 ওয়াক্ত যাই না, তবু কি তোমার রাগ হয় না? আমি সুদখোর, আমার গিন্নি সুদখোর, তবু কি তুমি একটু রেগে যাও না? শুধু একটাই কারণ, আল্লাহ রাগে না, আল্লাহর কাছে অনেক দয়া। আর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে আলেম ওলামা বেশি, আল্লাহর ওলি বেশি, পীর সাহেব আছে। এছাড়া আপনাদের মহল্লার মসজিদে হয়তো আপনারা জানেন না, কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহ ওয়ালা আছে, তাহাজ্জুদ পড়া মানুষ আছে, এমন মানুষ আছে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, দরুদ শরীফ পড়ে, তসবিহ তেলাওয়াত করে। এই রকম ভালো মানুষ আমাদের পশ্চিম বাংলায় বহু আছে বলে এখনো আল্লাহর রহমতের বন্যা বয়ে যাচ্ছে, আল্লাহ গজব দেয় না। লক্ষ লক্ষ হাজি আছে না নাই? আল্লাহ রসুল বলছে ওরা বেগনা মাসুম হয়ে গ্রামে ফেরে। তাই এই চেটো চামটাগুলো বেঁচে আছে আমাদের মতোই তাহাজ্জুদ পড়া লোকের জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার লোকের জন্য। আল্লাহর কসম দুনিয়া থাকবে না যেদিন মোমেন থাকবে না, আল্লাহ নিজে লয় করে দেবে। এরা শুধু ফুর্তি করছে, মেয়ে ছেলেলে ইয়েলে সেলে ঘুরছে, আনন্দ করছে, ফ্রি ফায়ার, পাবজি, এটা সেটা, জানো পাগল হয়ে গেছে। তুমি এইভাবে ঘুরে বেঁচে আসো, শুধু তোমার এই গ্রামের লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছু লোক আছে, কিছু মুরব্বী আছে, এখনো বিশ্বাস করুন মিথ্যা বলেনি, এমনও মুসলমান আছে মসজিদে আজানের আধা ঘন্টা আগে যায়, 1 ঘন্টা আগে যায়, তাহাজ্জুদ পড়ে। আসে না নাই? এ তো দোয়া করে যে আল্লাহ আমার গ্রামবাসীদেরকে বাঁচান, তামাম বিশ্বের মুসলমানদেরকে বাঁচান। আর যারা শুয়ে আছে, পেট করে পানি লাইনি, আন্ডারপ্যান্ট পরে শুয়ে আছে, এদের জন্য দোয়া করছে যে আল্লাহ সারা এলাকার মানুষের বাঁচান। বুড়ো বুড়ো মানুষ মসজিদে গিয়ে কাঁদে, জুমার দিনে গিয়ে কাঁদে, সবাই মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে আসলো, ও বুড়ো মানুষ 20 মিনিট বসে আছে, বিভিন্ন দোয়া দরুদ করছে, জিকির করছে। এই রকম ভালো মানুষ আছে বলে আল্লাহ এখন আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কোনো গজব দেয়নি। যদি বলেন আইলা হলো, আমফান হলো, ওই গজবের জাত, ও কি গজব? যে গজবের লোক মারে না সে গজব।
এর কথা ঠিক বলছি না ভুল বলি? যদি বলেন হুজুর ওই নাবালের দিকে তোর নাবাল, আমার বাড়ি নদীর গায়ে, ওই নদীর পাড় ঝেঁপিয়ে পানি আসলো, মাঠটার বুড়ে গেল, ঘরটার বুড়ে গেল, 2 মিনিটের মধ্যে আবার শুকনো হয়ে গেল। ও কি গজব? গজবে 2-3 লাখ লোক মরে যাবে, 50-60 হাজার লোক ভাসবে, মানুষ মরা গ্যাস দিয়ে এলাকার লোক দাঁড়াতে পারবি নি, তার নাম গজব। কথা ঠিক না ভুল বলেন? ও তো ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে যে মসজিদ দিকে চলে আয়, এই দেখ কত জোরে পানি দিচ্ছি, চলে আয়। এ তো ভয় দেখাচ্ছে। আপনারা মনে করছেন আমাদের রামপান হবে না? এই যে পোষা খাল আছে, এই যে খাল, এ কি খালে? জমির গাছির ওখানে যে খাল, ওই খাল তো সেই আমাদের হাড়োয়ার ওই ঘুষিকাটার ওই নদীর সঙ্গে জয়েন্ট। আল্লাহ যদি বলে যে 3 মানুষ উঁচু হয়ে একবার পানির তুফান যাবে, খালের যত নোংরা আছে ভোগালির ভিতর ঢুকে আর গাছপালা ঘর বাড়ি সব ডুবিয়ে কুচে দিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কসম হওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে নদী ফিট করা আছে, নিউ টাউনে নদীর সঙ্গে জয়েন্ট নেই। জোরে বলেন এই খাল কোথায় গেছে? সোজা নিউ টাউনের ভিতর ঢুকেছে, বালিগড়ির ওই ওর ভিতর থেকে ঢুকে ওর সোজা চলে গেছে ওই দিকে, আসে না নাই? তো আল্লাহ যদি বলে দেয় যে সোজা চলে যাও, গিয়ে পানি 3 মানুষ উঁচু হয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, ক লাখ লোক মরবে? লাখো লাখো মরবে তো। এইটা আমি কেন বোঝাচ্ছি শোনেন, আমি সবার দুটো পায়ে ধরে বলছি, বাপ আজ না হয় কাল মরতে হবে, মৃত্যু আমাদের হবে রে ওরে কলিজা টুকরারা। তাই মরে যাওয়ার আগে যে নাম দুটো ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়, ওই নাম দুটো ধরে বারবার দোয়া চান, ওই নাম ধরলেই দোয়া কবুল। সেই নাম দুটো কি আর একবার জানতে চাই? এই ভাই মুখস্থ করে ফেলেছে, যে নাম দুটো ধরলে দোয়া কবুল হয় সঙ্গে 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 দোয়া কবুল। তাহলে এই নাম দুটো কটা নামের ভিতরে শ্রেষ্ঠ নাম? হ্যাঁ, 99টা নামের ভিতরে শ্রেষ্ঠ নাম। কার 99টা নাম? আল্লাহ। আর শ্রেষ্ঠ নাম দুটো কার নাম? আল্লাহর নাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়া কবুল করেন, আমার মেয়েটাকে বিয়ে দেন। আর একটা কথা আমি শিখিয়ে দেই, আপনার বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হবে না, আপনার স্ত্রী তালাক হবে না। ও জ্ঞানী ছেলেরা, মুসলমান ঘরে জন্ম, যদি কিছু নতুন নতুন তথ্য জানতে চাও, যা জীবনে কানে পড়েনি যদি শুনতে চাও, তাহলে রাস্তায় বিড়ি না খেয়ে পাক না খেয়ে খৈনি ডলে মুখের ভিতর না ঢুকিয়ে দে, মেয়েদের পিছনে পাক না খেয়ে দয়া করে ফেরেশতাদের সঙ্গে বসে যাও। যদি একটা তার নতুন কথা আল্লাহ বলায়, জীবন ধন্য হবে। আমি তো কিছু জানি না, বলতে পারবো, আল্লাহ যদি বলায়, তাহলে আপনারা যদি আমল করেন জীবন ধন্য হবে। কিছু ছেলে শুধু পাক খাচ্ছে, আর কিছু লোক আত্মীয়র বাড়ি এসে শুধু গোশ খাচ্ছে। হ্যাঁ, শুধু গোশ খাচ্ছে। কারণ তুমি গোশ খাওনি কোনোদিন, একটু পরে খাও, চলে এসো। আবার কিছু আত্মীয় আছে আমার উপর রেগে যাবে, এরা জলসা আসে না, আমি নবীর মেম্বারে বসে বলছি, কিছু আত্মীয় আসে 8টায়, 8:30টায়, 9টায় ঢুকবে, আত্মীয়র বাড়ি খাবে, খেয়ে বকে চলে যাবে। তুমি কিছু নিয়ে এসছো? খেতে এসছো? তুমি কি খেতে এসছো? তুমি তো বহুত গোশ খেয়েছো জীবনে। তাহলে এত বড় একটা মাহফিল, তুমি এসে আধা ঘন্টা মাহফিলে বসো, তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার দাদু মারা গেছে, তাদের জন্য একটু সবরেশানি হবে, অনেক লোকজন কার দোয়া কবুল হবে আল্লাহ ভালো জানেন। আপনারা বলেন, ওই সমস্ত মুসলমানেরা যারা জলসার দিন আত্মীয়র বাড়ি আসে, জন্মের মতো 2.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি করে, 10 কেজি হয়তো বলা বেশি হয়ে যাচ্ছে, 5-6 কেজি করে গোশ একটা বাড়ি আসে না? আসে না জি? তাহলে তুমি গোশ খেয়ে পালাচ্ছ, কিচ্ছু করলে না। আল্লাহু আকবার। এরকম কিছু আত্মীয় আসে না? আসে না বাপ?
ওই সমস্ত আত্মীয়দের বলি, বাবু তোমরা যদি খেয়ে 10 মিনিট বসতে, 15 মিনিট বসতে, এর বদলা দেখতে পেতে কিয়ামতের মুসিবতের দিন, ময়দানে মাশরের দিন, আল্লাহর কসম আপনার জবান খুলে বন্ধ করে দিয়ে আপনার হাতের কথা বলাবে, আপনার পায়ের কথা বলাবে, আপনার কানের কথা বলাবে, আপনার চোখের কথা বলাবে। কোথায় ছিলে জীবনে, কোন কোন সময়, কোন টাইমে, কোন জায়গায়, আল্লাহ পাক সব দেখাবে। এরপরে নামায় আমলনামা ধরিয়ে দেওয়া হবে, সেটাই সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো লেখা আছে। আল্লাহ বলেন ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কোরআন শরীফ সত্য না মিথ্যা? সত্য। তাহলে এইবার আপনি পাবেন ক্লাস 7-এ স্কুলে আপনি কি কি করেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, যে কবার সুবহানাল্লাহ বলেছেন সে কটা লেখা আছে ক্লাস 8-এ, যে কবার আলহামদুলিল্লাহ বলেছে সে কটা লেখা আছে ক্লাস 9-এ, কতবার নামাজ পড়েছো সে কটা লেখা আছে ক্লাস 10-এ, কতটা কি করেছো লেখা আছে। আর ক্লাস 5-এ, ক্লাস 6-এ কটা মেয়ের চিঠি দিয়েছো, কজনের সঙ্গে প্রেম করেছিলে, কজনের সঙ্গে উল্টোপাল্টা গল্প করেছিলে, আল্লাহর কসম সেটা লেখা আছে। আপনার জীবনে ইকো পার্কে গিয়ে কি কি গল্প করেছেন, আপনি মালদায় গিয়ে কি করেছেন, আপনি দীঘা বেড়াতে গিয়ে কি করেছেন। আল্লাহ বলে ওয়ামাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আমি আল্লাহ সব দেখিয়ে দেব। মানুষ তখন দেখে বলবে, আল্লাহ এ কি আমলনামা রে, এক জাররা পরিমাণ বাদ যায়নি, এ কি আমলনামা, আমার তো মনে নাই। এই তো সেই কলাকাতা করে গল্প করছি, হায় হায় এটাও লেখা আছে। ও বাবা স্কুলে সিঁড়িয়ে কি করছিল, এ সবাস করেছে। আপনি দেখে পাগল হয়ে যাবে দেখি আমলনামা। এরপরে আল্লাহ জানান, ইন্নাল্লাহা সামিউম বাসীর। বান্দা শুধু লেখা না, আমি নিজে কানে শুনেছি আর আমি নিজে চোখে দেখেছি। শুধু লেখা না, তাহলে লেখাও আছে, শোনাও আছে, ফের দেখাও আছে। ও কলিজার টুকরারা, তাই দুটো ফেরেশতা, দুটো সম্মানীয় লেখক, এরা ভালো আর মন্দ দুজনে লিখে যাচ্ছে। যে যা করি ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। তাই দুটো পায়ে ধরে বলি, নরম হয়ে যান, আর গরম হওয়ার দরকার নাই। মৃত্যু হবেই হবে, মৃত্যু হবেই হবে। আজ না হয় দুদিন পরে একটা নবী মরেনি, সেই নবীর নাম কি? এই ভাই ঠিক বলেছে, ঈসা নবী মরেনি। তাই ঈসা নবী আসবে মরবো বলে, আসবে না? আসবে না। আর যদি ঈসা নবী না আসে, তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা গন্ডগোল হয়ে যাবে। কোরআন শরীফের সব আয়াত সত্য। ঈসা নবী যদি না আসে, তাহলে এই আয়াতটা বলা আছে প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাই কিতাবে লেখা, ঈসা নবী আসবে দুনিয়ায়, তার মৃত্যু হবে দুনিয়ায়। দুটো পায়ে ধরে বলি, আমাদের নবী মারা গেছে, আমাদের নবীর বেটি, নবীর নাতি, নবীর জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এদিকে হযরতে ওমর ইবনুল খাত্তাব, এদিকে হযরতে জিন্নুরাইন, সবাই মারা গেছে। পৃথিবীর কোন রাজা, কোন বাদশাহ, কোন নেতা বাঁচিনি রে সোনা। মোটর বাইকে যাচ্ছে, ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। ও যুবক, বহু বাহাদুরি করলে, জীবনে নামাজ নাই মারা গেলে, জীবনে রোজা নাই মারা গেলে, জীবনে তওবা নাই মারা গেলে, তুমি তো জানতে না আমি এত তাড়াতাড়ি মারা যাব। তাই কি সর্বনাশ হবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহর কসম, কারোর কাছে হাত পেতে একটা নেকি পাবেন না। বেটার কাছে বলবেন, বেটা একটা নেকি দে, বলবে তো চিনতে পারি না, বেরো।
বলছে ভোগালী দক্ষিণ ভোগালী বল ঠেট মিথ্যাবাদী ভোগালী গিরে পালা। সেদিনে বেটা বলবে কেটে পড়, বেটি বলবে তুই আমার বাপ না, তুই পাক্কা মৃত্যুক পালা। সেদিন আফসোস করবে, চোখ দিয়ে রক্ত আসবে, আর নিজের হাত নিজে কামড়াবে, কিচ্ছু হবে না। তাই কোথায় অ্যাক্সিডেন্টে মারা যান, কোথায় হার্ট অ্যাটাকে মারা যান, কোথায় স্ট্রোকে মারা যান, কোথায় নৌকো হুডুবি হয়ে মারা যান, কোথায় বাসুলটি হয়ে মারা যান। তাই জীবনে যেন কিছু নামাজ থাকে, কিছু দরুদ থাকে, কিছু তেলাওয়াত থাকে, কিছু আলেম ওলামার সঙ্গে ভাব খাতির থাকে, এইগুলো নাজাতের ওসিলা হয়ে যাবে।